আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর সেমাই রান্না করলাম। সেই রমজান ঈদে সেমাই খাওয়া হয়েছিল, এরপর আর সেমাই খাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে একটু সেমাই রান্না করি, আর মনটা প্রচণ্ড সেমাই খেতে ইচ্ছা করতেছে। পরে যেই কথা সেই কাজ, একদম সেমাইয়ের রেসিপিতে চলে গেলাম। তো এখানে আমি দুধ নিয়েছি, এখানে আমি হাফ লিটারের বেশি দুধ নিয়েছি। আর চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যার মতো মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু 1 চিমটি লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি। এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই 3-4টা বলক চলে আসবে, তো বলক চলে আসার পরে আমার দুধটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে দুধটাকে একদম জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু খুবই সহজভাবে আপনাদের সাথে একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করেছি। জাস্ট দুধটাকে জাল করে নিয়েছি আর উপর থেকে লাচ্চাটা দিয়ে দিয়েছি। যেহেতু লাচ্চাটা আগে থেকেই ঘি দিয়ে ভাজা ছিল, এজন্য আর এক্সট্রা করে লাচ্চাটাকে আমি ভেজে নেইনি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার দুধটা অনেকখানি ঘন হয়ে আসছে। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় বা সর বেঁধে না যায়। তো এই তো জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সেমাই এড করে বেশ ভালো মতোই দুধটাকে জাল করে নিলাম। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আজকে কেমন লেগেছে। খুবই শর্টকাটভাবে আজকে সেমাইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ব্যাচেলার আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে। তো এখানে দুধটা জাল করে নেওয়ার পর আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। আর এখন উপর থেকে লাচ্চা দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটুকু দুধ নিয়েছি তার থেকে খুব কমই লাচ্চা দিয়েছি, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে আসবে। তো উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিলাম। তারপরে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি দেখা সৌন্দর্যের জন্য। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি নেড়েচে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার সেমাই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও কিছুটা জমে যাবে। তো এই পর্যায়ে আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমার রেসিপিটি কেমন হয়েছে। এই পর্যায়ে বাটিতে সার্ভ করে নেওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ভীষণ মজা লাগবে। আর উপর থেকে ডেকোরেশনের জন্য আমি আরও একটু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম কুচি অ্যাড করে দিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে আর খেতেও তো ভীষণ মজা লাগবে। এই সময়টা এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ বেশি মজা লাগে। আর আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি সমানভাবেই নিয়েছি। তো এভাবেও খেতে অনেক বেশি ভালো লাগে। আর কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাতে একটা ফলো করে যাবেন, আর ইউটিউব থেকে যে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এই তো খুবই শর্টকাটভাবে আজকের রেসিপি দেখিয়েছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।